এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব এই দুর্ঘটনা যেখানে ঘটে সেই তালসারি বিচে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সকলের মনেই কিন্তু এই প্রশ্নটা জাগছে যে কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে পুলিশের হাতে দুর্ঘটনার একটি ভিডিও এসেছে। কি রয়েছে সেই ভিডিওতে, কি জানতে পারছো? পার্থপ্রতিম, তোমার শব্দ এসে পৌঁছচ্ছে না আমাদের কাছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। যেমনটা জানা যাচ্ছে পুলিশের হাতে দুর্ঘটনার একটি ভিডিও এসে পৌঁছেছে এবং এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেই প্রশ্ন একাধিক রয়েছে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, যে বিষয়ে জানতে পারছি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে কিন্তু গোটা যে ঘটনা সেই ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে এসে পৌঁছেছে এবং পুলিশ সেই ফুটেজ পেয়েছে এবং সেই ফুটেজ থেকে পুলিশ যে দেখতে পাচ্ছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই একেবারে তালসারি বিচের দ্বীপ এবং সেখানে শুটিং চলছিল এবং যখন এই ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু শুটিং চলছিল এবং এখানে অনেকগুলি ক্যামেরা, যে ক্যামেরা একেবারে সমুদ্রের দিকে সেই ক্যামেরা লাগানো ছিল এবং দেখা যাচ্ছে সেই ক্যামেরা ফুটেজে পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি, পুলিশ পাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল আর এবং অভিনেত্রী তারা দুজনে সোজা এগিয়ে চলেছে সমুদ্রের দিকে এবং অনেকটা ভেতর দিকে যায় এবং গোটাটাই কিন্তু একেবারে শুটিংয়ের দৃশ্য হিসাবে ক্যামেরা বন্দি হয়েছে এবং এখানে যে কয়েকটা ক্যামেরা লাগানো ছিল পরপর সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে এই তালসারির যে সমুদ্র সেই সমুদ্রে অনেকটা ভেতর দিকে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা দুজনে চলে যায় এবং প্রথমে সেই ক্যামেরার ফুটেজে পাওয়া যাচ্ছে অভিনেত্রী তিনি হচ্ছেন পড়ে যান প্রথমে এবং পড়ে যাওয়ার পরবর্তীকালে এবং তারপরেই কিন্তু অভিনেতা রাহুল সেও কিন্তু এখানে পড়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই ডান দিক থেকে ক্যামেরা যে জায়গায় লাগানো ছিল এই জায়গায় তার ডান দিক থেকে একজন ছুটে যাচ্ছেন জলের ওপর থেকে গিয়ে অভিনেত্রীকে প্রথমে উদ্ধার করে পাশে একটা বোট ছিল সেই বোটে তুলে নিয়ে চলে আসছে, কিন্তু অভিনেতা রাহুল বেশ কিছুটা সময় এই জলের মধ্যেই থাকে, তার কিন্তু প্রথম দিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সে তলিয়ে যায় এবং তখন যারা এখানে ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা তারপরে অফ হয়ে যায় এবং এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে যারা এই শুটিংয়ের কাজে যুক্ত ছিল তাদের সকলের স্টেটমেন্ট ইতিমধ্যে এক এক করে রেকর্ড করার কাজ শুরু হয়েছে এবং তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন এবং এরপরে তাদের কাছে কথা বলে জানতে পেরেছে তারা বেশ কিছুটা সময় ধরে ওখানে খোঁজাখুঁজি করার পর রাহুলকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসার পর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। অর্থাৎ যে জায়গায় যেটা পুলিশ মনে করছে যে হঠাৎ করে দেখছেন যে ক্যামেরাতে যে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে তারা হঠাৎ করে নিচের দিকে বসে পড়লো, অর্থাৎ যে বিষয়টা চোরা বালি, আর সমুদ্রের মধ্যে যেহেতু চোরা বালি রয়েছে সেই চোরা বালি থাকার দরুন অর্থাৎ পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থায় তখন কিন্তু তারা নিচু হয়ে যায় এবং নিচের দিকে যাওয়ার পরে অভিনেত্রী পড়ে যায় এবং তারপরে রাহুল পড়ে যায়, চোরা বালিতে তলিয়ে যায় এবং তখনই কিন্তু প্রথমে অভিনেত্রীকে তোলা হয়, রাহুলকে সেই সময় পাওয়া যায়নি। কিছুটা সময় পরে রাহুলকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই যে গোটা ঘটনাটি অর্থাৎ কি ঘটেছিল সেই গোটা ঘটনাটি এখানে যে স্ট্যান্ডে একেবারে ক্যামেরা লাগানো ছিল শুটিংয়ের জন্য, পুলিশ জানাচ্ছে শুটিং চলছিল, শুটিংয়ের দৃশ্য হিসাবেই অভিনেতা এবং অভিনেত্রী তারা দুজনে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল এবং গোটাটা ক্যামেরা বন্দি হয়েছে এবং যতক্ষণ অভিনেত্রীকে রেস্কিউ করা হচ্ছিল ক্যামেরার একেবারে ডান দিক থেকে গিয়ে ততক্ষণ পর্যন্ত ক্যামেরা অন ছিল, চালু ছিল, তারপরে ক্যামেরা তারা বন্ধ করে। এখন পুলিশ জানাচ্ছে দীঘা থানা তারা একটা অস্থায়ী মৃত্যু মামলা রুজু করেছে এবং তারা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং যারা শুটিং টিমের মেম্বার তাদের সকলের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। তদন্ত প্রক্রিয়া থেকে আর কি তথ্য নজরে আসে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থাজনিত যে সমস্ত প্রশ্ন সামনেও আসছে সেই মর্মে এক স্থানীয় হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছেন সম্পূর্ণ নিরাপত্তা ছিল শুটিং স্পটে, প্রশিক্ষিত লোকেরা না থাকলে আরও বেশি প্রাণহানি হতে পারত। তিনি আরও জানাচ্ছেন রাহুল বন্দ্যোপাধ্যায় সাঁতার না জানাতেই এই বড় অঘটন ঘটে যায়। জল এসছে আর রাহুলদা তখন শুটিং মানে ওই পার্টটা ক্লিপ হয়ে শেষ হয়ে গেছে, মানে যে পার্টে শুটিং করছে শেষ হয়ে গেছে। এবার মজাকে মানে হয় না কি বিচে এসছি তো চলো একটু আগে যাই দেখি কি হচ্ছে, চলো একটু জলে যাই, ওই করতে গিয়ে রাহুলদা একটু আগে গেছে শ্বেতাকে নিয়ে, মানে যে হিরোইন ছিলেন ওখানে গিয়ে জলটা একটু মানে বেশি ছিল, ওখানে গিয়ে আগে শ্বেতা নিচে ডাউন হয়,
তারপরে রাহুল দা হয়, আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুল দাকে তোলে। আর যারা বলছে কি না লাইফ গার্ড ছিল না, যদি লাইফ গার্ড না থাকলে এখানে শুটিংয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 লোক ছিলেন, 10 জন লাফিয়েছিলেন। তো 10 জনের মধ্যে এমনি হতো কি আজকে দীঘাতে যে মানে হসপিটালে আজকে রাহুল দা ছাড়া আমরা আরও 5 জনকে দেখতে পারতাম। বোট ছিল, লাইফ গার্ড ছিল বলে সবাই বেঁচেছে। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে নায়িকা শ্বেতা পড়ে যান, তারপর কি রাহুল পড়ে যান? আমি যা শুনেছি ওখানে দুজনেই একসঙ্গে হাঁটছিলেন, আগে নায়িকা পড়েছেন, মানে এবার কি হয় জলটা তো মানে ওনার হাইটটা শর্ট তো উনি নিচে পড়েছেন, তারপরে রাহুল দা পড়েছেন নিচের দিকে। আর আমি পরে শুনলাম কি রাহুল দা সুইমিংও জানতো না, আর সেটা শ্বেতাও সুইমিং যায় না। স্থানীয় ফিশারম্যান ইউনিয়নের পক্ষ থেকে বা কি জানানো হয়েছে শোনাবো। কাল থেকে 2 দিন ধরে শুটিং চলছিল, পরশু থেকে। তারপরে জানতে পারলাম কি যখন জোয়ারটা শুরু হয়, তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়, সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল। তখন জোয়ার শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার ফলে অতটুকু জলে চলে গেছে, চলা যাওয়ার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায় চলে যাওয়ার কালীন হিরোইনের। তারপরে ও 3 জন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায় তাতে। তা আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। না বেশি চাই বলতে করে কি হিরো সঙ্গে ছিল তো? হ্যাঁ বলছেন যে রাহুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তার সঙ্গে, ও তো শুটিংয়ের কাছে ছিল। তারপরে যখন হিরো চান করতে যায়, ও ফেসে যায়, তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়, শুটিং হচ্ছিল, ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়। তারপরে আরও একজন চলে যায় তার সাথে। উদ্ধার করলো কারা? যারা শুটিং এর টিমে ছিল? না না না, তারা কেউ করেনি। আমাদের লোকাল নৌকোর যে পার্টি আছে, নৌকোগুলো যে চালায়, যারা বোট চালায়, তারা গিয়ে তাদেরকে তুলে নিয়ে এলো। কতক্ষণ আটকে ছিল? তারা মনে হয় 15 থেকে 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তারা জল খেয়ে গেছে, তারা জল খেয়ে নিয়েছে। হ্যাঁ, শুটিং এর জন্য হ্যাঁ, যে একটা অনুমতি লাগে, মানে কি কি অনুমতি লাগে, কি কি নেওয়া হয়? আমাদের শুনুন, আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়, আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে, তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছিল। জলে ঢুকে যাওয়ার পরে পাটা ফেসে যায়, গাড্ডায় পড়ে যায় উনি, আর এরা উদ্ধার করতে গিয়েও ওনারাও ভেসে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।